নমস্কার, সৃষ্টি রূপচর্চার চ্যানেল থেকে তোমাদের জন্য আজকের নতুন টিপস ব্রাইডাল এপিসোড 5। আজকের টিপস হচ্ছে কীরকম ধরনের শাড়ি কিনলে ব্রাইডালরা নিজের সাথে ম্যাচ করাতে পারবে, মানে শাড়ি কীরকম ধরনের কিনলে তোমাদের লুক অনেক ভালো এবং প্রমিনেন্ট হবে। ধরো, আমি লাল ধরেই বলছি, যারা খুব ফর্সা, প্রচণ্ড ফর্সা, তারা রেডের লাইট শেডগুলো কিনবেন। যেমন অনেক রকমের রেডের লাইট শেড আছে, সেগুলো তোমরা যে শপ থেকে কিনবে সেখানে গিয়ে বলবে লাইট শেডগুলো দেখাতে। ফর্সারা সবসময় লাইট শেডের জিনিসপত্র পরলে তাদের আরও রং এনহ্যান্স করে, তাই জন্য ফর্সারা অবশ্যই লাইট শেড কিনবেন, লাল। আর যারা ডার্ক টু মিডিয়াম, তারা লালের যেগুলো ডার্ক শেড, একটা ধারণা আছে যে ডার্ক টু মিডিয়াম কালার মানে স্কিনের যারা মেয়ে, তাদের হালকা রং পরলে ভালো লাগে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। তেমন চেরি রেড, মেরুন, ডার্ক রেড, এই রঙগুলো তোমরা ট্রাই করতে পারো। এছাড়া যারা অন্য রং পরতে পারো, তাদের মধ্যে এখন গোল্ডেন, হোয়াইট, লাল বেসের কালারও অনেকে পরে। যারা একদম নিউডের ওপর সাজতে চাও তাদের জন্য, নাহলে আমাদের ঘরে মোটামুটি আমরা রেডের ওপরই বেশি প্রেফার করি। এবার বলি তোমরা কীরকম ধরনের শাড়ি কিনবে। ধরো, রেড শাড়ি তুমি কিনছো, তাতে একটা কিনলে অনেক দাম দিয়ে কিনলে কিন্তু পাটটাও যেমন চওড়া, ভেতরটাও তেমনি অসম্ভব কাজ। দামটা এখানে কোনো ম্যাটার নয়। তোমরা ভেতরে বেশি কলকা বা লতা পাতা ছাড়া যদি ছোট ছোট বুটি এবং পাটটা খুব গর্জাস কেনো, তাহলে তোমাদের পরতে বা ক্যারি করতে খুব সুবিধে হবে। কারণ সবাই চায় যে বিয়ের দিন আমাদের শাড়িটার ড্র্যাপিং এত ভালো হয় যাতে একদম ফিগারটা খুব সুন্দরভাবে বসে থাকে। তার জন্যে তোমরা খুব ভেতরের কাজটা যদি খুব গর্জাস হয়, তাহলে কিন্তু তোমরা সেটা পাবে না। এবং যখন শাড়ি কিনতে যাবে তখন মেটেরিয়াল বোঝার জন্যে অবশ্যই তোমরা শাড়িটাকে এক সাইড থেকে একটু ভাঁজ করে নেবে, ভাঁজ করে দেখবে। যদি সেটা খুব সহজে আয়রন হয়ে যায়, দুটো হাত দিয়ে আঙুল দিয়ে প্রেস করলে আয়রন হয়ে গেল, তাহলে জানবে এই মেটেরিয়ালটা শাড়ি তোমার বেশি ভালো হবে, মানে শরীরের সাথে সেটা একদম ফিগারটাকে খুব এনহ্যান্স করতে সাহায্য করবে। তাই জন্যে তোমরা যখন শাড়ি কিনবে অবশ্যই কালার, মেটেরিয়াল এবং কাজ, এই তিনটের ওপর অবশ্যই নজর রাখবে। কখনোই তোমরা খুব মোটা শাড়ি কিনলে কিন্তু সেটা তোমার শরীরের সাথে বসলো না, অতএব তোমাদের সেই শাড়ির র্যাপিংটা ফুলে থাকবে, ভালো লাগবে না দেখতে। তাই জন্যে শাড়ির জন্যে তোমরা মেটেরিয়ালটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট, সেটা তোমরা দেখে কিনবে যে ওটা আয়রন হচ্ছে কি না। তারপর তোমাদেরকে বলবো তোমরা লেস ব্যবহার করবে কোমরে না বেল্ট ব্যবহার করবে। যদি দেখো যে তোমাদের শাড়িটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে আয়রন হয়ে যাচ্ছে, তাহলে তোমরা অবশ্যই সেটাতে লেস ব্যবহার করো। আর যদি দেখো যে খুব ফুলে আছে শাড়িটা, তখন তোমরা বেল্ট ব্যবহার করবে, কারণ লেস তোমাদের শাড়িটাকে একদম সুন্দরভাবে প্রমিনেন্ট করে দেবে। এখন যেরকম লেসের ওপর বেল্ট বেরিয়েছে সেইগুলো, কিন্তু তোমরা ওটাকে যখন তুমি মানে বেল্ট ব্যবহার করবে তখন সেটা তুমি চাপতে পারবে না, খুলে তোমাকে হালকা অবস্থায় দিতে হবে। তাই জন্যে ফোলা শাড়িতে ওইগুলোই ভালো। এবার তোমাদের এইটা ব্রাইডাল শাড়ি কেনার সময় নিশ্চয়ই তোমাদের এটা মাথায় থাকবে, মেটেরিয়াল এবং কাজ যেন খুব জংলা না হয়। পাহাড়ের ওপর তোমরা জোর দাও, কিন্তু ভেতরে ছোট ছোট বুটি হলে তোমার ফিগারটাও খুব সুন্দর লাগবে। আর রঙগুলো তোমরা শেডগুলো ঠিকভাবে বেছে কেনো, তাহলে তোমাদের বিয়ের সাজ আরও সুন্দর এবং সুন্দর থেকে সুন্দরতর হবে। এবং আমার এই ছোট ছোট টিপস নিশ্চয়ই তোমাদের কাজে আসছে, তোমরা একটা গাইডেন্স পাচ্ছ। যদি তোমাদের আরও কিছু টিপস লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও, আর আমাকে ফলো করতে ভুলো না।